ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 13 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি 25তম পার্টনারশিপ সামিট এর উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এম ভেঙ্কাইয়া নাইডু এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এটির উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে এটির উদ্ঘাটন করা হয়েছে এবং এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি? ইনি ভারতের 13তম উপরাষ্ট্রপতি। এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি AIBA র্যাঙ্কিং কে শীর্ষস্থানে রয়েছে? AIBA একটি র্যাঙ্কিং জারি করেছে। এই র্যাঙ্কিং অনুপাতে কে শীর্ষস্থানে রয়েছে? শীর্ষস্থানে রয়েছেন মেরি কম। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মেরি কম রয়েছেন AIBA র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে। এখানে এসছে AIBA, এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনে মেরি কম রয়েছেন শীর্ষস্থানে। এবার যেহেতু এখানে AIBA এসে, AIBA স্থাপিত হয়েছিল 1946-এ। এর হেডকোয়ার্টার লুসানি, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর প্রেসিডেন্টকে গফুর রাখিমভ। ইনি হচ্ছেন মেরি কম, যিনি AIBA র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন এবং মেরি কম BSNL এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি CTDP এর চতুর্থ বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? এখানে এসছে CTDP, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম কাউন্সিল ফর ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন। কি এর ফুল ফর্ম? কাউন্সিল ফর ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন। এর চতুর্থ বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? এর চতুর্থ বৈঠক আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর সি এর সঠিক আছে। নতুন দিল্লিতে এই চতুর্থ বৈঠক আয়োজিত হয়েছে এবং এই বৈঠকটির অধ্যক্ষতা কে করেছেন? এই বৈঠকটির অধ্যক্ষতা করেছেন ইউনিয়ন কমার্স মিনিস্টার সুরেশ প্রভু। এটির অধ্যক্ষতা করেছেন। এই বৈঠকটি স্থাপিত হয়েছিল জুলাইয়ের 2015 সালে। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি যদি ভালো লাগে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 29তম ভারতীয় পেন্ট সম্মেলন কোথায় শুরু হয়েছে? 29তম ভারতীয় পেন্ট সম্মেলন শুরু হয়েছে উত্তরপ্রদেশে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। উত্তরপ্রদেশের আগ্রাতে 29তম ভারতীয় পেন্ট সম্মেলন শুরু হয়েছে। এই পেন্ট সম্মেলনটি পেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সম্মেলন এবং এটি শুরু হয়েছে উত্তরপ্রদেশের আগ্রাতে। এটির অর্গানাইজ কে করেছেন? এটির অর্গানাইজ করেছেন ইন্ডিয়ান পেন্ট অ্যাসোসিয়েশন। এটির অর্গানাইজ করেছেন এবং 2019-এ এই সম্মেলনের থিম হলো পেন্ট পে চর্চা নয়া আয়াম। এটি এর থিম। এটি যেহেতু উত্তরপ্রদেশে আয়োজিত হয়েছে, তো ম্যাপে দেখো উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? লখনৌ। এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গভর্নরকে রাম নায়েক। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গগনযান পরিযোজনার অন্তর্গত হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? তো গগন পরিযোজনার অন্তর্গত হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার স্থাপিত হয়েছে বেঙ্গালুরুতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। বেঙ্গালুরুতে এই ফ্লাইট সেন্টারটি স্থাপিত হয়েছে এবং এর ডিরেক্টর হয়েছেন উন্নি কৃষ্ণন নায়ার। এর ডিরেক্টর হয়েছেন উন্নি কৃষ্ণন নায়ার। এটির ডিরেক্টর হয়েছেন এবং স্টেট ডিরেক্টরকে কে সিবান। ইসরো দ্বারা প্রথম বলা হয়েছিল যে 2022-এর মধ্যে ভারত মানে আমরা স্পেসে মানব পাঠাতে পারবো, কিন্তু সম্প্রতি ইসরো বলেছেন যে 2022 নয় 2021-এর মধ্যেই আমরা স্পেসে মানব পাঠিয়ে দেব। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সেবি দ্বারা গঠিত অনুসন্ধান উপদেষ্টা সমিতির অধ্যক্ষতা কে করবেন? সেবি দ্বারা গঠিত অনুসন্ধান উপদেষ্টা সমিতির অধ্যক্ষতা করবেন কে? শঙ্কর দে।
অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। শঙ্কর দে এটির অধ্যক্ষতা করবেন। এবং এটি যেহেতু সেবি দ্বারা গঠিত হয়েছে, সেবি সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট? সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কি এর ফুল ফর্ম? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটি স্থাপিত হয়েছিল 1992-তে এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এবং এর বর্তমান চেয়ারম্যানকে? অজয় ত্যাগী। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রথম ভারত মধ্য এশিয়া বৈঠক কোথায় আয়োজিত হতে চলেছে? প্রথম ভারত মধ্য এশিয়া বৈঠক আয়োজিত হতে চলেছে উজবেকিস্তানে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। উজবেকিস্তানে এই বৈঠকটি আয়োজিত হতে চলেছে। যেহেতু এই বৈঠকটি উজবেকিস্তানে আয়োজিত হতে চলেছে, ম্যাপে দেখো উজবেকিস্তান। উজবেকিস্তানের ক্যাপিটাল তাসকেন্ত। এর কারেন্সি উজবেকিস্তানি সোম এবং প্রেসিডেন্ট এস মিজোর। কে এর প্রেসিডেন্ট? এস মিজোর এর প্রেসিডেন্ট। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি এনএসই এর অধ্যক্ষ পদত্যাগ করেছেন, তার নাম কি? এনএসই এর অধ্যক্ষ অশোক চাওলা সম্প্রতি পদত্যাগ করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে টার্ম এসছে এনএসই। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটি স্থাপিত হয়েছিল 1992-তে এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এর বর্তমান সিওকে? এর বর্তমান সিও বিক্রম লিমাই। এর সিও বিক্রম লিমাই এর বর্তমান সিও। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য দুদিনের আন্তর্জাতিক বাঁধ সম্মেলনের পরিচালনা করবেন? দুদিনের আন্তর্জাতিক বাঁধ সম্মেলনের পরিচালনা করবেন উড়িষ্যা। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যা এই সম্মেলনটির পরিচালনা করবেন। এই সম্মেলনটি কেন আয়োজিত হয়েছে? কারণ হচ্ছে ড্যাম সেফটির জন্য এই সম্মেলনটি আয়োজিত হয়েছে এবং এটির পরিচালনা করবেন উড়িষ্যা। ম্যাপে দেখো উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। এর মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক এবং গভর্নর গণেশী লাল। উড়িষ্যায় অবস্থিত উড়িলার দ্বীপ, যার নাম পরিবর্তন করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। উড়িষ্যা সম্পর্কে এই তথ্যগুলো আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের এগুলো মনে হয়ে গেছে। যদি তোমাদের এগুলো মনে হয়ে যায়, যখনই উড়িষ্যার কথা আসবে তখনই ভিডিওটি পোস্ট করে একবার তোমরা রিভাইজ করে নেবে। রিভাইজ করলেই তবেই কিন্তু তোমাদের এগুলো মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রেণুকাজি বাঁধের জন্য কটি রাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? সম্প্রতি রেণুকাজি বাঁধের জন্য মোট 6টি রাজ্যের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। 6টি রাজ্যের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 6টি রাজ্য কি কি? হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ। তোমরা যদি খাতায় লিখতে চাও লিখে নাও, আমি আরেকবার বলছি। হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে যে রেণুকাজি বাঁধ কোন নদীর উপর নির্মিত হতে চলেছে? এই বাঁধটি নির্মিত হচ্ছে কোন নদীর উপর? গিরি নদীর উপর এই বাঁধটি নির্মিত হচ্ছে এবং এটি হিমাচল প্রদেশে অবস্থিত। সম্প্রতি ম্যাসিডোনিয়ার নতুন নাম কি রাখা হয়েছে? সম্প্রতি ম্যাসিডোনিয়া তার নাম পরিবর্তন করে একটি নতুন নাম রেখেছেন। সেই নামটি কি? সেটি হচ্ছে রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়া। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ম্যাসিডোনিয়ার নতুন নাম হয়েছে রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়া। এখানে এসছে ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়ার ক্যাপিটাল কি? স্কোপজি। এর ক্যাপিটাল স্কোপজি এর ক্যাপিটাল। এর কারেন্সি ম্যাসিডোনিয়ান দিনার। এর প্রধানমন্ত্রী জোরান জিভ এবং রাষ্ট্রপতি জর্জ লেনভ। ম্যাসিডোনিয়া সম্পর্কে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি ন্যাশনাল ইউথ ডে কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছে 12 জানুয়ারি। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 12 জানুয়ারি এই দিনটি পালন করা হয়েছে। কেন পালন করা হয়েছে? কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসাবে 12 জানুয়ারি এই দিনটি পালন করা হয়। এই দিনটি প্রথম পালন করা হয়েছিল 1985-এ এবং তারপর দিয়ে প্রতি বছর 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন করা হয় এবং এটি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। এবার এখানে দেখো জানুয়ারির গুরুত্বপূর্ণ দিনের কথা এসে। তো জানুয়ারির যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন পালন করা হয়েছে, ভিডিওটি তোমরা এখানে পোস্ট করে সেই দিনগুলি কমেন্ট বক্সে লিখে দাও। তোমরা লিখে দিলে তোমাদের সেই দিনগুলি একবার রিভাইজ হয়ে যাবে এবং সেগুলো মনেও থাকবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত সরকার প্রয়াগরাজ ও কোন শহরের মধ্যে এয়ারবোট সেবা শুরু করার ঘোষণা করেছে? সম্প্রতি ভারত সরকার প্রয়াগরাজ এবং বারাণসীর মধ্যে একটি এয়ারবোট পরিষেবা শুরু করার ঘোষণা করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই এয়ারবোটটিকে? এটি হচ্ছে একটি এয়ারবোট
যার পরিষেবা শুরু করার কথা ঘোষণা করা হয়েছে প্রয়াগরাজ দিয়ে বারাণসী পর্যন্ত। এই পরিষেবাটি শুরু হবে 26 জানুয়ারি 2019-এ এবং এই বোটটিতে মোট 16 জন ব্যক্তি একসাথে উঠতে পারবে, মানে 16 জন ব্যক্তিকে একবারে নিয়ে যেতে পারবে এবং একবারে নিয়ে আসতে পারবে। চলো নেক্সট। সম্প্রতি আরবিআই কোন দেশকে $400 মিলিয়ন প্রদানের সম্মতি জানিয়েছে? সম্প্রতি আরবিআই $400 মিলিয়ন প্রদান করবেন বলে ঘোষিত করেছেন শ্রীলঙ্কাকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। শ্রীলঙ্কাকে কেন এই $400 মিলিয়ন প্রদান করা হবে? কারণ হচ্ছে সার্ক সুইফট সুবিধার জন্য আরবিআই শ্রীলঙ্কাকে $400 মিলিয়ন প্রদান করবেন বলে ঘোষিত করেছেন। যেহেতু আরবিআই শ্রীলঙ্কাকে $400 মিলিয়ন প্রদান করবেন, তাহলে ম্যাপে দেখো শ্রীলঙ্কার দুটি ক্যাপিটাল কি কি, কলম্বো ও শ্রী জয়বর্ধনপুরে কোটে, এই দুটি ক্যাপিটাল শ্রীলঙ্কার কারেন্সি শ্রীলঙ্কান রুপি। এর প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিং এবং রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনা। এবার দেখো এখানে এসছে আরবিআই বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস, আরবিআই বর্তমান গভর্নর এবং ইনি আরবিআইয়ের 25তম গভর্নর। তোমরা কি কমেন্ট বক্সে জানতে পারবে যে আরবিআই কত সালে প্রতিষ্ঠাপিত হয়েছিল? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল সম্প্রতি প্রকাশিত উই আর ডিসপ্লেস নামক পুস্তকের লেখককে। এই পুস্তকটি লিখেছেন মালালা ইউসুফজাই। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মালালা ইউসুফজাই সম্প্রতি এই পুস্তকটি লিখেছেন। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ এবং অনেকেই ডিটেলসে অ্যান্সার দিয়েছ। ডিটেলসে যারা অ্যান্সার দিয়েছো তারা খুবই ভালো করেছো, কারণ ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের জিনিসটা রিভাইজ হয়ে গেল এবং তোমাদের মনেও থাকলো। চলো নেক্সট আছে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে। দুটি প্রশ্ন আছে আজকে, কারণ আমরা আজকে টেস্ট অ্যান্ড রিভিশন এর একটিও প্রশ্ন করিনি, সেই জন্য আজকে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে দুটি প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? সম্প্রতি কাকে আফ্রিকান ফুটবল প্লেয়ার অফ দ্য ইয়ারের রূপে সম্মানিত করা হয়েছে? এবং সেকেন্ড প্রশ্ন আছে সম্প্রতি ভারত কোন দেশের পাসাডগড় ব্যাংকে মুম্বাইতে শাখা খোলার অনুমতি দিয়েছে? তো দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি তোমরা এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট বক্সে ডিটেলসে অ্যান্সার জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হয় এবং তোমরা শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবে, তবেই কিন্তু তোমাদের ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পৌঁছবে। আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।